হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রে অ্যান্ড মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ ক্লাস 12 সেমিস্টার 3 মডেল কোশ্চেন পেপার 6 এটা নিয়ে আলোচনা করব, যেটি রয়েছে পেজ 233 থেকে 235। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দেউলি ওয়াজে, এটা একটা ছোট্ট স্টেশন, স্মল স্টেশন। 2 নম্বরে ট্রু ফলস নির্বাচন করতে হবে। তো প্রথমটি ট্রু হবে, কালাম লিভড ইন দ্যান অ্যানচেস্ট্রাল হাউস। পরেরটা হচ্ছে ফলস হবে, কারণ তারা কোয়ারেলসাম ছিল না। সকলে রেসপেক্ট করতো, 3 নম্বরটাও ফলস হবে, আর 4 নম্বরটা ট্রু হবে, অর্থাৎ বি হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর হচ্ছে, সাম অফ দ্য গেস্ট অফ দ্য পার্টি অপাইন্ড দ্য ডেথ পেনাল্টি শুড বি রিপ্লেসড উইথ লাইফ ইমপ্রিজনমেন্ট। মানে পার্টিতে কয়েকজন অতিথি ছিলেন, তারা বলেছিলেন যে মৃত্যুদণ্ডের থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। দ্য ন্যারেটর ইন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইউজ টু লিভ দ্য আর্লি ইন মে, লিভ দ্য প্লেন আর কি, লিভ দ্য প্লেইনস আর্লি ইন মে, সমতল ভূমি ত্যাগ করতো আর কি মেয়ের শুরুতে। এখানে অ্যাসারশন আর রিজিন রয়েছে। এখানে হচ্ছে অ্যাসারশন যেটা রয়েছে এবং রিজিন যেটা রয়েছে দুটোই ট্রু, কিন্তু রিজিন কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয় অ্যাসারশনের। নেক্সট হচ্ছে 6, কলাম এ এবং বি ম্যাচিং করতে হবে। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি হবে কারেক্ট অ্যান্সার। 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে ডি এবং 4-এর সঙ্গে বি। 7 নম্বর হচ্ছে, হোয়াই ইজ দ্য গার্ল নেভার গিভেন এ নেম ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। নাইট ট্রেন অ্যাট দেউলিতে মেয়েটার নাম কেন নেওয়া হয়নি? টু এমফেসাইজ হার রোল অ্যাজ এ সিম্বল অফ মিস্ট্রি অ্যান্ড ফ্লিটিং কানেকশন, সেই জন্য। নম্বর 8, কালাম লিভড অন দ্য মস্ক স্ট্রিট, সে হচ্ছে মস্ক স্ট্রিটে থাকতো। নম্বর 9, সাপোজ দ্য লয়ার রোট এ সিরিজ অফ লেটার্স টু দ্য ব্যাংকার ডিউরিং হিজ কনফাইনমেন্ট, হোয়াট উড লাইক বি দ্য মেইন কন্টেম্পট অফ দোজ লেটার্স। হ্যাঁ, যদি চিঠি লিখতো টানা, তাহলে তার চিঠির বিষয় কী থাকতো? রিফ্লেকশন অন হিজ ফিলোজফিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল জার্নি, এরা তার চিঠির বিষয় কিন্তু থাকতো। নেক্সট যে ডায়াগ্রাম রয়েছে, দ্য টি স্টল সেলিং, ওনার টি, দ্য ন্যারেটর, এখানে হচ্ছে স্টাডিজ ইন কুলি। দ্য টি মানে ওনার অফ দ্য টি স্টল, সে টি সেল করে, তাহলে ন্যারেটর কী করছে? ন্যারেটর হচ্ছে কলেজে পড়ে। এবার হচ্ছে কবিতা, হাউ ডাজ দ্য পোয়েট ফিল হোয়েন দ্য কেসমেট ইজ থ্রোন ওয়াইড ওপেন ইন দ্য মর্নিং? উত্তর হচ্ছে ডিলাইটেড। দ্য গ্রেট গ্রিক ওয়ারিয়ার ইউলিসিস রুলড ইন, কোথায় না? দ্য গ্রিক আইল্যান্ড অফ ইথাকা, ইথাকাতে সে কিন্তু রাজত্ব করত। অ্যাসারশন অ্যান্ড রিজিন রয়েছে এখানে ক্যাজুরিনাটরি থেকে। এখানে সঠিক উত্তর হচ্ছে বি, অ্যাসারশন অ্যান্ড রিজিনটা ট্রু, কিন্তু রিজিন কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয় অ্যাসারশন। কলাম ম্যাচিং রয়েছে, কলাম ম্যাচিং দিয়েছে ইউলিসিস থেকে। তো টেলিম্যাকাস দ্য সন অফ ফেনালাফ, অ্যাকিলিস হচ্ছে দ্য সন অফ ফেলাস, ফেনালফ হচ্ছে ইউলিসিসের এজড ওয়াইফ, আর ইউলিসিস হচ্ছে দ্য কিং অফ ইথাকা। তো 14A হচ্ছে কারেক্ট অ্যান্সার। 15, দ্য ট্রিজ ব্রাঞ্চেস সিম টু স্ট্রেচ আপ টু দ্য স্কাই টপমোস্ট, একেবারে আকাশে উঠে গেছে আর কি গাছের শাখা বলবে না, যে গাছের মাথাটা। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিট, এটা বলতে তিনি কী বুঝিয়েছেন? হিজ সাবজেক্ট, অর্থাৎ তার যে প্রজা, লিভ সিম্পল মান্ডান লাইফস উইথাউট এনগেজিং ইন ওয়ার্স আর অ্যাডভেঞ্চার, কোনো কিছু তারা করে না, অ্যাডভেঞ্চারেও যায় না, যুদ্ধেও যায় না, খায় দায় আর সঞ্চয় করে আর ঘুমায়। ক্যাজুরিনার ট্রি থেকে ফলস স্টেটমেন্ট দিয়েছে, এখানে পিক করতে হবে। এখানে 2 নম্বর এবং 3 নম্বর যে স্টেটমেন্ট রয়েছে, এই দুটি স্টেটমেন্ট সম্পূর্ণরূপে ভুল আছে, বাকি 1 এবং 4 হচ্ছে ঠিক আছে। 18 নম্বর কোশ্চেন, দ্য ফ্রেজ ভেক্স দ্য ডিমশি রেফার্স টু, ভেক্স দ্য ডিমশি বলতে কী বোঝানো হয়েছে? ন্যাচারাল ফেনোমেনন কি? স্টর্মি ওয়েদার, ঝড়ের কথা বলা হয়েছে। ইফ দ্য ট্রি ওয়ার টু সিম্বলাইজ এ হিউম্যান ট্রেট, হোয়াট উড ইট মোস্ট লাইকলি রিপ্রেজেন্ট? যদি এটাকে মানুষের সঙ্গে তুলনা করা হতো, তাহলে কী হতো? স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স এটা কিন্তু প্রকাশ করতো। 20, এবেল রুলার কম্পিটেন্ট টেলিমেকাস পেশেন্টস সফট টু দ্য সাবজেক্ট, তার প্রজাতির প্রতি সে কিন্তু খুব নরম মনোভাবাপন্ন, কোমল মনের। বাটলি রড অন দ্য মেয়ার, কিসে চড়ে? না, রেড মেয়ারে চড়ে যাচ্ছিল। নাটকে অ্যাসারশন রিজিন আছে, এক্ষেত্রেও এ হবে কারেক্ট অ্যান্সার। অ্যাসারশন আর রিজিনটা ট্রু, কিন্তু রিজিন কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয়। 23, স্ট্রাগল এগেনস্ট নেচার রেজিলিয়েন্স,
হুইচ সিম্বল ইন দ্য পেজ রিলেটেড টু দ্য থিম অফ রেজিলিয়েন্স? রেজিলিয়েন্স হচ্ছে দ্য সি, সমুদ্র, সমুদ্রকে বোঝানো হচ্ছে। নোরা সেড দ্যাট নোরা সেড দে কুড ট্রাই টু সি ইফ দ্য মাইকেলস আদার শার্ট ম্যাচেস উইথ দ্য স্টকিংস অফ, মানে ফ্লানেল অফ দ্য শার্ট আর কি, ফ্লানেল হবে কারেক্ট অ্যান্সার। হোয়াই ওয়াজ বাটলি ইন নিড অফ এ কেক? কেন দরকার? না, হি ওয়াজ গোয়িং টু সেল টু কনেমারা, সে কনেমারাতে যাচ্ছে। মাই মাদার ওয়াজ, এবার রয়েছে টেক্সচুয়াল গ্রামার। মাই মাদার ওয়াজ আশিয়াম্মা, মাই ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন হার, জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। সঠিক উত্তর হচ্ছে সি, মাই ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশি আম্মা। 27, শো দেম টু পিপল হু নোজ দ্য ল্যাঙ্গুয়েজেস। এরর কারেকশন আছে, তো শো দেম টু পিপল হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস, নোজ নয়, নো দ্য ল্যাঙ্গুয়েজেস হবে। এবারে হচ্ছে স্প্লিট করতে হবে। আই হ্যাড এন্ডিভোরার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভেল টু মি বাই মাই ফাদার and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery and melancholy and failure. সঠিক স্প্লিট যদি করা হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে সি, আই হ্যাভ এন্ডিভোরার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, এটা একটা বাক্য। দিস ওয়ার রিভিল টু মি বাই মাই ফাদার, এটা আরেকটা বাক্য। দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, এটা আরেকটা বাক্য। ইট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর। অ্যান্ড শেষ বাক্য, আই ফিল কনভিন্সড অফ ইট, অর্থাৎ সি হবে কারেক্ট অ্যান্সার। 29, ইউলিসিস সেড দ্যাট হি কুড নট রেস্ট ফ্রম ট্রাভেল। ন্যারেশন চেঞ্জ করলে কী হবে? ইউলিসিস সেড আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। ওপরেরটা ইনডিরেক্ট আছে, তোমাকে ডিরেক্টে নিয়ে আসতে হবে। 30, হি পুট অন হিজ ওভারকোট, হি ওয়েন্ট আউট অফ দ্য হাউস। কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে সি, হি পুট অন হিজ ওভারকোট অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস। এবার হচ্ছে কম্প্রিহেনশন, অর্থাৎ আনসিন রয়েছে, তোমরা আনসিনটা পড়বে। এখানে বিদেশি অথরদের সম্পর্কে কিন্তু রয়েছে। The prominent reference of Shimla in almost all stories published in the Gazette was found in Rudyard Kipling had a special attraction for the town. Number 32, it began in heat and discomfort by rail and road. It ended in the cool evening. The expression shows Kipling's pleasure. 30 more of them ahead, it indicates 30 mornings. Kipling's 20th birth anniversary, Rudyard Kiplingকে নিয়ে লেখা হয়েছে আনসিনটা। Kipling's 20th birth anniversary came in 1886. Rudyard Kipling used to visit Shimla in summer. এটা সঠিক অ্যান্সার হচ্ছে টু এনজয় দ্য কোল্ড অ্যান্ড ন্যাচারাল বিউটি। নেক্সট, রুডিয়ার্ড কিপলিং রিটার্ন টু সিমলা ফর ইজ অ্যানুয়াল লিভ। লিভের সিমিলার অল্টারনেট হচ্ছে ভ্যাকেশন, ছুটি আর কি। রুডিয়ার্ড কিপলিং ভিজিটেড সিমলা, ভিজিটেডের পরিবর্তে ফেজাল ভাব বসবে কল অ্যাট। নেক্সট হচ্ছে 38, সিমলা ফিচার্ড ইন মেনি স্টোরিজ প্রমিনেন্টলি। এটার নাউন ফর্ম হচ্ছে প্রমিনেন্ট, তো সিমলা ফিচার্ড ইন মেনি স্টোরিজ উইথ প্রমিনেন্স আর কি। 39, ইট এন্ডেড ইন দ্য কুল ইভিনিং। কুলটা হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। দ্য সিনোনিম অফ লিউসার লিউসার মানে হচ্ছে অবসর, এটার সিনোনিম হচ্ছে রিল্যাক্সেশন। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।